60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার নন-স্টিক কুকওয়্যার। জানো, মানা পোস্তর বড়া বানাতো, খুব মজা হতো। পোস্তর দাম বেশি বলে সেটাতে তিল দিত। মা যদি বেঁচে থাকতো তাহলে তোমাকে রেসিপিটা দিয়ে দিতাম। আমি মিস করলাম। আমি যদি শিখতে পারতাম তাহলে তোমাকে বানিয়ে খাওয়াতে পারতাম। এটা কেমন হয়েছে? এটা মজা হয়েছে, অনেক মজা হয়েছে। অনেকদিন পর তেলে ডোবা কোনো পিঠা খাচ্ছি। জানো, এক একটা জিনিস এক একটা সময়ের সাথে মিশে থাকে। এই যেমন ধরো ডালের বড়া, বেগুনি, এগুলো দেখলেই রোজার দিনের কথা মনে পড়ে যায়, সেরকম আর কি। এরপরে যখনই তেলের পিঠা খেতে যাব তখন মনে পড়ে যাবে এরকম খোলা জায়গায় বসে এই টিফিন বক্স, এই পিঠা, তোমার পরনের পোশাক এবং এই সময়টা মনে পড়ে। আর পোশাকের ভেতরের মানুষটা, যে মানুষটা পাশে থাকে তাকে তো মনে করতে হয় না, তাকে সেলিব্রেট করতে হয়। তুমি সবসময় আমার পাশে থাকবে, তুমি মনে করো। আমরা বিয়ে করব কবে? এবছরই। ও, আমার কোম্পানির নাম কি দিয়েছি বলেছি তোমাকে? না। ফায়ারফ্লাইজ। ফায়ারফ্লাইজ, বাহ, খুব সুন্দর নাম হয়েছে তো। তুমি কি কাজ করবে? মানে কোনো কাজ পেয়েছো? না, আপাতত পাইনি, তবে পেয়ে যাব। এক্সপেক্ট করছি পিকনিক, বার্থডে পার্টি, ম্যারেজ ডে, বিয়ের ইভেন্ট, এগুলো পাবো। একটু তাড়াতাড়ি করো না, বাসা থেকে বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছে। যেদিন আমার ব্যবসাটা দাঁড়িয়ে যাবে সেদিন সবার আগে তোমার বাবার কাছে গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে বলবো, মহাশয়, আমি আপনার কন্যার সকল দায়িত্ব নেবার জন্য প্রস্তুত। হাত জোর করে আপনার কাছে আবেদন করি। কি ব্যাপার, কিছু বললে না যে? আরে বলবো, খালি মুখে বলবো না বলে তো পেয়ারা কেটে নিয়ে আসলাম। কি জামাই প্রমোশন পেয়েছে? তোমার রমার জন্য একটা খুব ভালো বিয়ের প্রস্তাব এনেছে। তাই নাকি? ছেলে কি করে? অনেক বড় লোক, 3-4টা কোম্পানির মালিক। ঢাকা শহরে নাকি 2-3টা বিল্ডিং আছে জানো। আর শোনো, ওই ছেলে নাকি কবিতা গান পছন্দ করে। ওরা চাচ্ছে একটা সুন্দরী শিক্ষিত মেয়ে। জানো, ওদের বাড়িতে নাকি সুইমিং পুলও আছে। তোমার সময় কি খারাপ আছে? ওদের বড়রাও তো ভালো আছে। আমি কি তাই বলেছি? ওরাও ভালো আছে, কিন্তু এই প্রস্তাবটা আমাদের জন্য একেবারে অন্যরকম। অনেক বড় লোক জানো। ওই যে রমা গেল না কিছুদিন আগে তোমার বাড়িতে, তখন একটা দাওয়াত করেছিল, অনেক বড় একটা দাওয়াত, সবাই এসেছিল। জামাইয়ের বসের চাচাতো ভাই। তুমি এত কিছু জানো কি করে? আশ্চর্য কথা, তোমার সব বলেছে আমাকে। বিয়ের প্রস্তাবটা শুনে এত ভালো লেগেছে। জীবনে তো অনেক কষ্ট করেছি, কখনো তোমার কাছে কোনো কিছুর জন্য আবদার করিনি। ছোট্ট একটা বাসায় থেকেছি, বাড়িওয়ালা কত অত্যাচার করেছে, সব কিছুই মনে পড়ছিল। জানো কেন এত আনন্দ পেয়েছি? আমাদের রমার একটা বাড়ি হবে ঢাকায়। অন্য একটা কথা বলি, ছেলের স্বভাব চরিত্র কেমন খোঁজ নিয়েছো? মানে কোনো বদভ্যাস আছে কিনা? আর আমি তো কত গরিব একটা মানুষ, আমার মেয়েকে ওরা পছন্দ করবে কেন? তুমি বুঝতে পারছো না? আজকালকার বড় লোকের মেয়েরা তো সংসার করে না, আজ বিয়ে করে তো কালই ডিভোর্স। তাই ওরা আমাদের মতো গরিবের মেয়েকে পছন্দ করেছে, যেন ভালোভাবে সংসার করে। আচ্ছা, অন্য কোনো সমস্যা নেই তো? তোমার সব খোঁজ খবর নিয়েছে, আর ছেলে পক্ষ নাকি আমাদের সব খোঁজ খবর নিয়েছে। ভাবো তো একবার, আমি এই সংসারের বাইরে একদিনও যাইনি, কিছুই দেখিনি এই জীবনে। আর আমার মেয়ে
প্লেনে করে বিদেশে বিদেশে স্বামীর সাথে ঘুরবে। আহ, এত ভালো লাগছে। সোমাটা যদি আজকে সুইডেনে না থাকতো, ওর স্বামীর সাথে চাকরি না করতো, টাকা না পাঠাতো, তাহলে কি আমরা এত ভালো থাকতাম? রূপমের খরচটা দিচ্ছে, বাড়ি ভাড়া দিচ্ছে। একটা কথা ভাবো তো, তুমি তো জীবনে কম কষ্ট করনি, মেয়েদের বেতন দিতে পারতে না বলে রাতে চুপি চুপি কাঁদতে, আমি দেখেও না দেখার ভান করতাম। শুধু আমার কথা বলছো কেন? তুমি কষ্ট করনি? তোমাকে বিয়ের পরে আমি কিছু দিতে পেরেছি? কোথাও নিয়ে যেতে পেরেছি বেড়াতে? তুমি আমার পাশে ছিলে বলেই তো আমি পেরেছি। তুমি যদি আমাকে সাপোর্ট না করতে, আমি কি পারতাম বাচ্চাগুলোকে বড় করতে? সেই জন্যই তো আনন্দে আমি আত্মহারা হয়ে গিয়েছিলাম। আপু শোন না, বরের নাম সাব্বির, দেখতে কিন্তু খুব সুন্দর, নেহাল ভাই থেকে লম্বা। ভালো। ওদের কিন্তু 3টা গাড়ি। তুই ড্রয়িং শেষ কর। বড় আপু বলেছে বিয়ের পর তোকে নিয়ে সুইজারল্যান্ড যাবে, প্যারিসে আইফেল টাওয়ার দেখাবে। আর একটা কথা বললে না, আমি তোকে চল দিব এখন। আমাদের ক্লাসে রায়া আছে না, ওরাও খুব বড় লোক। ও কথায় কথায় সবাইকে শুধু চড় মারতে চায়। বড় লোকদের সমস্যাটা কি বলতো ছোট আপু? এই যে তুই বড় লোকে যাচ্ছিস, এখন থেকেই মারার জন্য রেডি। এই জন্যই তো বড় লোক হতে চাই না। মাঝে মাঝে মারলে আমি রাগ করবো না, তুই বড় লোক হওয়া ছোট আপু, মার খুব শখ। তুই যা এখান থেকে, ভাগ। কি খবর ডুমুরের ফুল? তুমি খেয়েছো? এখনো না, সবেমাত্র সব কিছু নিয়ে আয়েশ করে বসেছি। মেনু হচ্ছে খিচুড়ি, বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা, আর তোমার হাতে বানানো আচার। তোমার কথা মতো খিচুড়ি চুলা থেকে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি উপরে। বাড়ি থেকে আনানো ঘি, একদম খাঁটি। ও কি ব্যাপার ডুমুরের ফুল, তোমার মন খারাপ? আমার না তোমাকে অনেক দেখতে ইচ্ছা করছে, তোমার হাত ধরে বসে থাকতে ইচ্ছা করছে। আবারও কি করবো বলো, বাড়ি থেকে যে টাকাটা পাঠিয়েছে সেটা তো রুমমেটকে দিয়ে দিয়েছি, বাড়ি ভাড়া, মিল খরচ। এখনো আর হাতে কোনো টাকা নেই। তবে টিউশনি থেকে এবার যে টাকাটা পাবো, 2টো স্মার্টফোন কিনবো। তারপর সবসময় তোমাকে দেখতে পাবো। ঘুম থেকে উঠে তোমাকে দেখবো, ঘুমাতে যাবার আগে তোমাকে দেখবো। তখন আমি তোমার নাম বদলে কি রাখবো জানো? ডুমুরের ফুল থেকে সোনালু ফুল। তুমি 2টা স্মার্টফোন একসাথে কিনলে চলবে কিভাবে? আরে চলবে চলবে, একবার শুধু ইভেন্টটা শুরু হতে দাও, তারপর সব হু হু করে চলবে। মাত্র তপন ফোন দিয়েছিল, তপন বলল একটা পার্টি অলরেডি কনফার্ম হয়ে গেছে, খালি এখন আরো পার্টি আসা বাকি। তারপর দেখবে কি করে আমি সাকসেসফুল হই। আর তুমি ওই ফেসবুকে ফায়ারফ্লাইজের পেজটা কিন্তু শেয়ার দিও। দেব। রমা, মনটা কি বেশি খারাপ? কাল দেখা হবে। হবে, কাল 6টার সময় পড়াতে যেতে হবে। 4টার আগে আসতে পারবে না তুমি? হ্যাঁ পারবো। আমি জানি তো তুমি পারবে। আচ্ছা তুমি খাও, রাখি। তুমি মেঘতায়, আমি বৃষ্টি চাই। চা খাবি? তুমি তো বলো না খালি পেটে চা না খেতে।
ঠিক আছে, তাহলে এটা শেষ হোক, তারপর খেয়ে নিস। শোন, সাব্বির তোকে ফোন করবে, ভালো করে কথা বলিস। মা, তুমি নেহালকে চেনো না মা? হ্যাঁ চিনি তো। কি হয়েছে নেহালের? নেহাল না একটা নতুন ফার্ম দিয়েছে। ফার্মের নাম হচ্ছে ফায়ারফ্লাইজ। নামটা খুব সুন্দর না মা? হ্যাঁ খুব সুন্দর। মা জানো, ও না অনেক ভালো ব্যবসা করবে। মানে ও অনেক অনেস্ট ছেলে, তো তুমি তো জানোই। ও যা করে মন দিয়ে করে মা। ও অনেক ভালো করবে মা। ও, তোর ব্যবসা কেমন চলছে? ব্যবসা এখনো শুরু করতে পারে নাই, মানে কথাবার্তা চলছে মা। কাজ হয়ে যাবে মা, কাজ হয়ে যাবে মা। আমি নেহালকে অনেক ভালোবাসি মা। আমি ওকে বিয়ে করবো মা, প্লিজ মা। আচ্ছা, কি বলছিস তুই? তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, এখন পর্যন্ত কোনো চাকরি পাইনি, ভালো করে নিজের পায়ে দাঁড়াতে পারিনি, তুই ওকে বিয়ে করবি মানে? শোন, সাব্বিরের সাথে বিয়ে হলে প্লেনে করে যখন নানান দেশ বিদেশে ঘুরবি, তখন এসব কথা মনেই পড়বে না। আমি মরে যাব মা। যেভাবে আসো জীবনে স্বাগত জানাই, তুমি মেঘতা। কেউ কারোর জন্য মরে না। আচ্ছা, তোর কি ভালো থাকতে ইচ্ছে করে না? না, আমি কোনো কথা শুনবো না। নেহালের সাথে তোর বিয়ে আমি দেবো না। মা, নেহাল তোমাকে অনেক পছন্দ করে মা। আমিও পছন্দ করি, তার মানে এই নয় যে নেহালকে আমার জামাই বানাতে হবে। শোন মা, সাব্বিরের মতো ভালো প্রস্তাব সব সময় আসবে না। জীবনে হয়তো ভালো কোনো কিছু করেছি, এটা তারই ফল। তোর বোকামের জন্য তো আমি সেটা হারাতে পারবো না। সাব্বিরের সাথে ভালোভাবে কথা বলবি। কান্না থামা। ঠিক আছে, কাঁদ। এটাই যেন তোর শেষ কান্না হয়। নেহাল যদি একটা ভালো চাকরি পায়, ব্যবসায় নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে তোর সাথে বিয়ে দেব। কিন্তু সাব্বিরের সাথে বিয়ের কথাবার্তা আমি বন্ধ করতে পারবো না। সাব্বির যেদিন বিয়ের দিন দেবে, তার আগের দিন পর্যন্ত নেহালের সময়। বুঝতে পেরেছিস? সাব্বিরকে কিন্তু নেহালের কথা কিচ্ছু বলবি না। যদি বলিস, তাহলে আমার মরা মুখ দেখবি। রাফি তোকে ফোন দিয়েছিল? না, আমি তাকে ফোন দিয়েছি, সে আমার ফোন ধরে না। আমারও ফোন ধরছে না। আচ্ছা শোন, কাজের কথায় আসি। পার্টি শপগুলোতে কাজ করে একটা লোক পেয়েছি, জিনিসপত্র সাপ্লাই দিয়ে। তাই? সে আমাদেরকে বলেছে হেল্প করবে, যদি ছোটোখাটো কোনো পার্টিও চাই দিবে, 1000-10 লাখ থাকবে। বাহ, 1000-10 লাখ থাকবে মানে প্রত্যেক পার্টিতে? তা তো খুবই ভালো হয়। মানে মাসে ধর এরকম যদি 8-10টা কাজ করতে পারি, তাহলেই তো ঝাকাস। এনি টাইম কাজ আসবে, কিন্তু হাতে ক্যাশ থাকতে হবে। ক্যাশ? সেটা কত? এই ধর, তোর 50, আমার 50। তোর 50, আমার 50 আছে, তুই ভাবিস না। আচ্ছা শোন, তুই না স্মার্টফোন কিনতে চেয়েছিলি কম দামে চাইনিজ, কাদের বাড়ি থেকে নিয়ে নিতে পারিস। উনি আমাকে গত বছর দুটো দিয়েছিল 9000-এ, আমি 7000 একটা বেচে দিয়েছি। হ্যালো। আমি কি রমার সঙ্গে কথা বলছি? জি, আপনার হ্যালো বলাটা বেশ কবিতার মতো। কে বলছেন? ও সরি, আমি সাব্বির। হ্যালো, কি হলো, কথা বলছেন না যে? জি, আমি
আমি বুঝতে পারছি না আমি কি বলবো। বাবা, একেবারে কাট কাট কথা। না আমি আসলে বাইরে তো। ওহো, এক্সট্রিমলি সরি, আমারই আসলে বোঝা উচিত ছিল। ফাইন, আমি রাতে ফোন করবো। আমি একটু আর্লি ঘুমাই। নো ওয়ারিজ, আমি খুব ডিসেন্ট সময় ফোন করবো। ভালো থাকবেন। জি। আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমার ভালোবাসার জন্য শুধু তুমি আছো। আমি তোমাকে কখনো হারাবো না, ট্রাস্ট মি। তুমি শুধু কোনোভাবে বিয়ের ডেটটা লেন্দি করার চেষ্টা করো। এই মাসের 28-এ তোমার জন্মদিন। জন্ম মাসে অনেকে বিয়ে দিতে চায় না, এটা একটা সংস্কার আছে। ওরা যদি ডেট ফেলতে চায়, তুমি চাইলে সেটা পিছাতে পারো। বাধ্য এসব। শোনো, তুমি একটু হাসো। তোমার হাসি দেখে আমি একটু ইন্সপায়ার্ড হই। প্লিজ। এই যে তুমি আর আমরা দুজন মিলে আর আমাদের ঘর আলো করে আসবে দেবদূত। ভাবনার কাছে আমি চাইনি কিছু, অলিকেরে আলো ভেবে নেইনি পিছু। যেখানে থাকো জীবনে ছায়া হতে চাই। তুমি মেঘতায়, আমি বৃষ্টি চাই। হলে তীব্র রোদ, আমি পড়তে চাই। যেভাবে আসো জীবনে স্বাগত জানাই। তুমি মেঘতায়, আমি বৃষ্টি চাই। হলে তীব্র রোদ। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার। শুধু নোট বই পড়লে চলবে না, পুরো বই পড়তে হবে। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, বছরের শুরুতে পুরো বইটা পড়ে ফেলতাম, গল্পের বইয়ের মতো। বাবা, ছোট আপুর বিয়ে হলে ছোট আপু তো অনেক বড় লোক হয়ে যাবে। বড়লোক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন অঙ্কগুলো করো, রাত হয়ে গেছে, তারপর একসাথে খাবো। কালকে কিন্তু আবার স্কুল আছে, ঠিক আছে? যাও। বাবা, রাতে খাবে না? হ্যাঁ খাবো তো। আমি একটু বসি বাবা তোমার কাছে। হ্যাঁ বস। কিরে, কিছু বলবি? বাবা, বড় লোক না বড় মানুষ, কোনটা জরুরি? বড় মানুষ হওয়াটা বেশি জরুরি। বাবা, নেহাল খুব ভালো মানুষ, অনেক সেন্সেবল। ও অনেক বড় লোক না, একদমই বড় লোক না, কিন্তু অনেক সৎ একজন মানুষ। তুই যখন বলছিস
ও অবশ্যই অনেক ভালো মানুষ, কিন্তু তুই তো সাব্বিরকে জানিস না, ও হয়তো আরো ভালো। বাবা আমি নেহালকে অনেক ভালোবাসি বাবা। জানিস, তোর মাকে আমি কোনোদিন কিছু দিতে পারিনি। ওর সমুদ্র দেখার অনেক শখ ছিল, কিন্তু আমি দেখাতে পারিনি। ছোট চাকরি করে বাড়ি ভাড়া দিয়ে তোদের খরচ সবকিছু মিলিয়ে অনেক কষ্ট করেছে সে। বাবা আমার কষ্ট করতে কোনো আপত্তি নেই, বিশ্বাস করো। আমরা তো তোকে কষ্ট করা দেখতে চাই না, আর তুই কষ্ট করছিস এটা দেখতে কি আমাদের ভালো লাগবে? আচ্ছা, তোর কখনো বাড়িওয়ালি হতে ইচ্ছা করে না? সময় মতো ভাড়া না দিলে বাড়িওয়ালিরা কেমন করে তোর মনে নেই? তোর বাবা মার সাথে কেমন করেছিল? তুই কিন্তু ঠিক ঠিক সেই কাজটাই করবি। তুই যখন তোর শ্বশুরবাড়িতে থাকবি, তোর ভাড়াটেদের সাথে এমন ব্যবহার করবি। না বাবা, আমি বাড়ির মালিক হতে চাই না বাবা। কিন্তু আমার যে খুব শখ তোকে অনেক ভালো অবস্থায় দেখার। তোর কাদের ভাই না বলেছিল যে ছোট ছোট কাজ পাওয়া যাবে? হ্যাঁ, উনি সত্যি সিরিয়াসলি বলেছেন। পাওয়া যাবে তো না? আচ্ছা কি হচ্ছে বলতো তোর? রমার একটা বিয়ের কথা চলছে। আমি যদি কিছু না করতে পারি তাহলে ওর বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো কিভাবে? তেমন দেখলে রমাকে চলে আসতে বল। কি আসবে না? হ্যাঁ আসবে, অবশ্যই আসবে, কিন্তু আমি সারা জীবন বলেছি পালিয়ে বিয়ে করব না। তাছাড়া রমা আমার কাছে চলে আসলে থাকবে কোথায়? এই এই খুপড়িতে গণ বাথরুম, খাবার দাবারের যে ছিঁড়ি, একই চাদর। আমি আজীবন চেয়েছি রমাকে আমি রানীর মতো রাখবো। বুঝতে পেরেছিস তো বোন? আমার না ভীষণ ভয় হচ্ছে, হঠাৎ ভীষণ ভীষণ ভয় হচ্ছে। ভাবিস না, ঠিক হয়ে যাবে, আমি দেখছি। ঘুম ভাঙালাম না তো? আমি সাব্বির। জি জি না, মানে এত তাড়াতাড়ি আবার ঘুমাইও না। গুড। জি আমি আপনার কাছে একটা কথা জানতে পারি? অফকোর্স। আপনারা মানে আপনি তো অনেক কোয়ালিফাইড, অনেক অনেক বড় লোক। আমার মতো এরকম সাধারণ বিত্তহীন পরিবারের মেয়েকে কেন বিয়ে করতে যাচ্ছেন? রমা, আমি এমন একজন মানুষকে বিয়ে করতে চাই যে জানে কবিতা কি, গান কি, মেকআপের আড়ালে যে ঢাকা পড়ে না। আমাকে তো আপনি দেখেননি, তাহলে আপনি কি করে বুঝলেন আমি ওরকম? আপনার কথা শুনেছি, আপনার ছবি দেখেছি, আর আমার যে বোনটা আপনাকে দেখেছে সে আমাকে জানে। আমি ওকে অনেক বিশ্বাস করি। আমার ফেসবুক প্রোফাইল দেখেছেন? আমি ভার্চুয়ালি আপনাকে দেখতে চাই না। কথা বলে যদি ভালো না লাগে তাহলে? সে সম্ভাবনা এখন আর নেই। যদি আমার আপনাকে ভালো না লাগে তাহলে? তাহলে আর কি করা, আমার ব্যাড লাক ভেবে নেব। তবে আমি খুব চেষ্টা করব আপনাকে ইমপ্রেস করার। সেটা তো এক ধরনের ক্যামোফ্লেজ, তাই না? আমি কি সেরকম গম্ভীর? জানি না। আচ্ছা রাখি, আমার একটু কাজ আছে। ও সরি, বেশ সময় নিলাম। ঠিক আছে, রাখো। তুমি মেঘ তাই
আমি বৃষ্টি চাই হলে তীব্র রোদ আমি পড়তে চাই যেভাবে আসো জীবনে স্বাগত তুমি মেঘতাই আমি বৃষ্টি চাই হলে তীব্র রোদ আমি পড়তে চাই হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। শুভ জন্মদিন ডুমুরের ফুল। তোমাকে কখন দেখবো? দেখবে ডুমুরের ফুল, আজ শুভ দিন, তোমার জন্মদিন। কাল একটা কাজের কথা আছে, বেলা 12টার সময় টাইম দিয়েছে, ওখানে যেতে হবে। ভাবছি যাবার আগে তোমাদের বাসায় আসবো, তোমার সাথে দেখা করে যাব। এসো, কিন্তু বিকালে দেখা হবে তো? যে অবস্থা এখন, ভাবছি সব সময় দেখা হবার একটা ব্যবস্থা করতে হবে। সত্যি? দেখি কি হয়। আচ্ছা শোনো, এখন আমি রাখি, হ্যাঁ? ও একটু কালকে মিটিং এর প্রিপারেশন নিতে হবে। নেট থেকে কিছু ইম্পর্টেন্ট পিকচার্স ডকুমেন্ট নামাতে হবে, ওগুলো প্রিন্ট আউট নিতে হবে। ও আচ্ছা, তোমাকে বলিনি, একটা প্রিন্টার কিনে ফেলেছি। আমার না অনেক ভালো লাগছে। যাও, তুমি কাজের প্রিপারেশন নাও, পরে আবার কথা হবে। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। বাই ডুমুরের ফুল। বাই। রমা, এই রমা, রমা, এই রমা, রূপো, রূপো। রমা দেখ, সাব্বির কি পাগলামি করেছে। গাড়িতে সব কিছু পাঠিয়েছে। ছোটবেলা থেকে জন্মদিনে তোকে ভালো উপহার দিতে পারতাম না বলে মন খারাপ করতিস। আজ কত উপহার এসেছে, দেখ দেখ। আপু দেখ, আইফোন। গহনা কি সুন্দর, দেখ দেখো। 20 ভরি তো হবে, না হলে 10 ভরি তো হবেই। কি সুন্দর, তো ভালো লাগছে না এসব দেখে? দেখেছো, আইফোনটা মনে হয় অনেক দাম না গো? কত হবে রে? এটার মধ্যে কি দেখি তো। দেখেছিস কি সুন্দর শাড়ি, সুন্দর না বাবু? আয়। কিরে দাঁড়িয়ে আছিস কেন? আয় কেকটা কাটি। বাবা, যাতে টিস্যু নিয়ে তো।
কি ব্যাপার? আজকের এই খুশির দিনে ওর মুখটা কালো কেন? জানি না। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। ও নেহাল, এসো বাবা, এসো, বসো। কেমন আছেন? খুব ভালো আছি বাবা। আজ আমার খুব আনন্দের দিন। দেখো না কি অবস্থা। কি? এই যে রমার হবু শ্বশুর বাড়ি থেকে এসব পাঠিয়েছে। শাড়িটা খুব সুন্দর না? কমসে কম 20,000 টাকা তো হবেই। আর এই যে দেখো আইফোন, এটার দাম যে কত অনুমান করতে পারছি না। দেখো দেখো কি সুন্দর একটা গহনা পাঠিয়েছে। 10 ভরি কমসে কম তো হবেই। কি যে ভালো লাগছে আমার। আচ্ছা দেখো তো, তুমি আসবে জানলে তো একটু পরে কেকটা কাটতাম। রমা একটু আগে কেক কাটলো। তুমি খুব খুশি হয়েছো না বাবা? তোমার বন্ধুর এত ভালো বিয়ে হচ্ছে। হ্যাঁ। এই তোমার ব্যবসা কেমন চলছে বাবা? জি ভালো, দোয়া করবেন খালাম্মা। অনেক দোয়া করি বাবা। আমার মেয়ের যেমন কপালটা খুলেছে, তোমার কপালও যেন খুলে যায়। শোনো না, রমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে কয়েকদিন আগে বড় একটা হোটেলে খেতে গিয়েছিলাম। এগুলোই নাকি আজকাল রীতি। বিয়ের দিন তারিখ কিন্তু কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, তোমাকে জানাবো। বিয়ের দিন কিন্তু তোমার অনেক কাজ করতে হবে বাবা। কেক খাও। খালাম্মা, আমি মিষ্টি তেমন খাই না। না না, খাই না বলে চলবে নাকি? বন্ধুর জন্মদিনের কেক একটু খাও। আর একটু নাও। তুমি চা খাবে নিশ্চয়ই। তোমার জন্য আমি একটা স্পেশাল চা বানিয়ে আনছি। বসো। হ্যাঁ রমা, রমা, নেহাল এসেছে। যেভাবে আসো জীবনে স্বাগত জানা। আমার গিফট কই? গিফট? সরি, ফুলটা পড়ে গিয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ। এটা তোমার জন্য না। কার? তপন। আজকে তপনের তো বার্থডে, এটা ওর জন্য। আচ্ছা আমি আজকে আসি। হ্যাঁ তুমি মেঘতা, আমি বৃষ্টি চাই, হলে তীব্র রোদ, আমি পড়তে চাই। যেভাবে আসো জীবনে স্বাগত জানা। তুমি মেঘতা, আমি বৃষ্টি চাই। চা খা। শোন, রূপমের জন্য একটা খুব সুন্দর শার্ট কিনবি। আর ব্লাউজটা পরেছিস? ফিটিং হয়েছে কি? পারবো না। পারবো না মানে? কি পারবি না? কি বলছিস তুই? ব্লাউজ ফিটিং হয়েছে কিনা দেখতে পারবো না। আশ্চর্য কথা। মা, আমি এই বিয়েটা করবো না। তোকে আমি কি বলেছি? তোর বিয়ের আগের দিন পর্যন্ত নেহালের সময়। ও
ও যদি ওর যোগ্যতা প্রমাণ করতে পারে তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। আর যদি না পারে তাহলে বুঝবি তোর প্রতি ওর মোহ ছাড়া আর কিচ্ছু নেই। সাব্বির দাওয়াত দিয়েছে, যেতে হবে। বিয়ের ডেটটা হয়তো ওই দিনই ফাইনাল হয়ে যাবে। নেহাল, কিছু একটা করো। কবে কাজ পাবে তুমি? আমরা একটা ইভেন্ট পেয়েছি, ছোট একটা ইভেন্ট, বার্থডে, টুকটাক ফুড সাপ্লাই আর দু একটা ফান আইটেম। পরশু দিন আমাদের ইভেন্ট। পরশুদিন তো ওই সাব্বিরদের বাসায় যাওয়ার কথা বাবা মা। কি জানি বিয়ের ডেটই না ফাইনাল হয়ে যায়। পরশু দিন আমি ইভেন্ট শেষ করেই তার পরের দিন যাব তোমার বাবা মার কাছে। তোমাদের বাড়ি গিয়ে তোমার বাবা মাকে বলবো আমাদের বিয়ের কথা। সত্যি? হ্যাঁ, যাব। কিন্তু ডুমুরের ফুল, তোমার কাছে মনে হয় না এটা একটা অসম প্রতিযোগিতা? কোথায় কোথায় ওরা, কোথায় আমি? তোমার এক জন্মদিনে যেসব দামি উপহার দিয়েছে সেগুলো তো আমি সারা জীবনেও তোমাকে দিতে পারবো না। আমার তো চাই না এরকম দামি গিফট, আমার তো শুধু তোমাকে চাই। তোমার মা সেদিন যখন ওসব উপহার দেখাচ্ছিলেন, আমি ওনার চোখে স্বপ্ন পূরণের তৃপ্তি দেখতে পেয়েছি। একটা অদ্ভুত আলো চিকচিক করছিল ওনার চোখে। আলোগুলো নিভে যাবে। কিন্তু তুমি ছাড়া আমার জীবনের সব আলো নিভে যাবে নেহাল। কেন এত ভালোবাসো আমাকে বা আমি তোমাকে? আমি তোমাকে হারাতে চাই না ডুমুরের ফুল, কিন্তু তোমাকে ধরে রাখার শক্তিটাও শেষ হয়ে যাচ্ছে। তাকাও আমার দিকে। তুমি মানে আমি, তুমি আর আমি মিলে আমরা। এক সময় আমাদের ঘর আলো করে আসবে একদিন। তুমি মেঘতাই, আমি বৃষ্টি চাই, হলে তীব্র রোদ আমি পড়তে চাই। Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday. আপনি একা? একাই এসেছি। আপনি একা হেঁটে এলেন, কিন্তু সাথে নিয়ে এলেন পৃথিবীর সব সুসংবাদ। কি সেটা? এই আপনি আমার জন্যে মোস্ট প্রিশিয়াস গিফট ইন দ্য ওয়ার্ল্ড। এভাবে বলবেন না। একটা কথা বলবো। ভালোবাসার অর্থ কি জানেন? ভালোবাসার মানে হচ্ছে দুজন মানুষ মুগ্ধ নয়নে দুজনকে দেখবে, হাতে হাত ধরে চুপচাপ বসে থাকা। এই যে আমি আপনাকে দেখছি, মুগ্ধ হচ্ছি। সত্যি কথা বলতে কি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর কামিং। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আরে রমা, তোমাকে অনেক সুন্দর লাগছে। আসলে ছেলের জন্মদিনটা কিছু না,
আপনাদের জন্যই এই আয়োজনটা। প্লিজ আসুন। আচ্ছা প্লিজ আসুন। কি কিছু বলবেন না? কি বলবো? আপনার কিছু বলার নেই? আমাদের মনে হয় ভেতরে যাওয়া উচিত। শিওর। আপনি কি ভয় পেলেন নাকি? মিকি মিকি কিউসি, হাই মিকি। একটা কথা বলবো? তোমার এই ভয় মাখা মুখটা দেখে আমি কিন্তু তোমার প্রেমে পড়ে গেছি। আমি ভাবছি আমাদের বিয়েতে মিকিকে রাখবো। মিকি আমার জন্য লাকি। তুমি যখন সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলে আমি তোমাকে ধরলাম, তখন আমার মধ্যে একটা অদ্ভুত ফিল হচ্ছিল, একটা অদ্ভুত ফিলিং। মনে হচ্ছিল যে সারা জীবন আমি তোমাকে এভাবেই আঁকড়ে ধরে রাখতে চাই। Forever. And it's my promise. Thanks for coming. অনেক ভালো লেগেছে। আসলে আমি একটা কথা বলতে চাই। আপনারা আমাদের বিয়ের ব্যাপারে কিন্তু পজিটিভলি আগাতে পারেন। আই মিন খুব তাড়াতাড়ি আপনারা বিয়ের ডেটও করতে পারেন। কিন্তু জন্ম মাসে তো বিয়ে হয় না। জন্ম মাস কোনো অসুবিধা নেই। সামনের মাসে না হয় বিয়ে হবে, কিন্তু তার আগে আজ আমি একটা ছোট্ট ফর্মালিটিস করে রাখতে চাই। আমি আজ আংটিটা পরিয়ে দিতে চাই, অ্যাজ লাইক এঙ্গেজমেন্ট। আলহামদুলিল্লাহ। এই যে তোমাদের মেখে, দিস ইজ ইউর পেমেন্ট এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা কিন্তু আমার বিয়েতে থাকবে, ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ। গো, বাই বাই। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো নেহাল, তুমি কোথায়? নেহাল, আমার খুব ভয় করছে নেহাল। তুমি কালকে আসবে তো? কেমন হলো সব? যা খুশি হোক, তুমি কালকে আসবে তো? কখন আসছো? তোমার ইভেন্ট কেমন হলো? ওটা হয়নি। কেন হয়নি?
ডুমুরের ফুল, আমি তোমাকে রাজরানী করে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার সাধ্যে নেই। আমার মনে হয় তোমার মার ইচ্ছে তোমার পূরণ করা উচিত। তোমাকে আমি ডুমুরের ফুল নাম দিয়ে কবে যে তোমাকে আমি অদেখা করে ফেললাম। না না, আমি কোথাও যাইনি, আমি এখানেই আছি, তোমার তোমার মামাই আছি, আমি কোথাও যাইনি। নেহাল, 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 চুপ করে আছো কেন? নেহাল, 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 তুমি শুনতে পাচ্ছ? নেহাল, তুমি শুনতে পাচ্ছ? নেহাল, সব যাত্রা একটা সব যাত্রা। তুমি মেঘতায়, আমি বৃষ্টি চাই, হলে তীব্র রোদ আমি পড়তে চাই। যেভাবে আসো জীবনে স্বাগত জানা, তুমি মেঘতায়, আমি বৃষ্টি চাই, হলে তীব্র রোদ আমি পড়তে চাই। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার নন স্টিক কুকওয়্যার।